তো হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল বাঁশ বাগান চালাচ্ছিলাম, তো আমি গিয়ে দেখছি জেঠু বাঁশ কাটা শুরু করে দিয়েছে। বাঁশ কাটার পরে আমি আর জেঠু মিলে বাঁশ দুটো একটা বাঁশ নিয়ে চলে যাচ্ছিলাম কাঁধে করে। জেঠু সামনে ধরেছিল, আমি পিছনে ধরেছিলাম। বাঁশটা খুব হেভি ছিল। তারপরে বাঁশ ওটা রেখে আসার পর তারপরে আমি আবার উপরে চেপে গেলাম, নিচের বাঁশের উপরে চেপে গেলাম। একটা বাঁশ তুললাম, সেই বাঁশটা টানতে পারছিলাম না, উপরে আটকে গেছিলো। তা আমি উপরে চেপেছিলাম, মানে উপরে মানে ভাবতে পারছো এমন উপরে ছিলাম, মানে 1 থেকে 1.5 তলা বিল্ডিং উপরে। তাই দেখো যে কিরকম নিচে, মানে উপরে হয়েছি তো আমার পা কাঁপছে। তারপরে নিচে নামার পর তারপরে দেখছি যে একটু আরেকটা বাঁশ কাটছে। তো এই বাঁশটা আমি প্রথমে থেকে ভাব যেটুকু বলছি, এই বাঁশটা মনে হচ্ছে ছিটকাবে, লাস্ট পর্যন্ত দেখ থাকো। এই দেখো বাঁশটা ছিটকাবে এখন, বেশি মানে ছিটকায়নি। সামনে যে 3-4টা বাঁশ আছে, সেই 3-4টা বাঁশ থেমে নিয়েছে বাঁশটাকে, না তো ওই বাঁশটা অনেক ছিটকে যেত। যে উপরে কত উপরে বাঁশ আছে, মানে এইটা বাঁশও আটকিয়েছিল। এইটা বাঁশ তো উপরে চাপেনি, এটা বাঁশ কষ্ট করে টেনে, মানে এটা বাঁশকে টেনে বের করে দিয়েছি। একটু কষ্ট হয়েছে এটা বাঁশ টানতে, তো এটা বাঁশকে টেনে বের করে দিয়েছি। এই যে দেখুন এক্ষুনি ছিটকাবে বাঁশ, দেখতে ছিটকাবে। এখন এই কাটতে এই যে এক্ষুনি ছিটকাবে। বেশি ছিটকাচ্ছে না, কিন্তু দেখে ভয় লেগে যাবে। মানে এই ক্যামেরাতে এই যে ছিটকালো, মানে যদি কেউ সামনে থাকে তো দাঁত ভেঙে যাবে, মানে এইরকম হয়ে যায়। তারপরে আমি আর জেঠু মিলে এই বাঁশটাকে টেনে বের করলাম। তারপরে বের করে আমি আর জেঠু মিলে এই বাঁশটাকে নিয়ে চলে গেলাম বাগানে রাখলাম। টাটা বাই বাই, আজকের জন্য এটুকু। নেক্সট ভিডিওতে